এসব কি তুমি বোঝো না? আমি কি করে বুঝবো? প্রত্যেক দিনই তোমার এই অবস্থা, প্রতিদিনই বলো আজ ওষুধ খেয়ে আসছি, আজকে অনেকক্ষণ আদর করব, এই করব ওই করব, আসলে তো কিছুই করতে পারো না। আরে শোনো, করতে পারি না পারি, কিন্তু আমি ওষুধ খাই নেই আজকেরা, আজকে ওষুধ না খেয়ে আইছি, এই জন্য তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে ওষুধ খাবো, কালকে ভালো। এই চুপ করো তো, ওষুধ খাইনি আজকে, অন্যদিন তো ওষুধ খেয়ে আসো, ওই কি সব উল্টো পাল্টে খেয়ে আসো, তাও তো হয় না। এসে বলো আমি আজকে খুব পাওয়ারফুল হয়ে গেছি, তখনও তো তোমার এই অবস্থায় হয়। আমার খুব ভালো করেই জানা আছে, ওই তো তোমার আদর মানেই 10 সেকেন্ড। এই আমার মনে হয় আজকের ওষুধটা খাইছি না, ওই ওষুধের মনে হয় ভিতরে মনে হয় ভেজাল ছিল। ইস, তোমার যত উল্টাপাল্টা কথা, ওষুধের ভিতরে ভেজাল ছিল, বলো যে তোমার মধ্যে আর পাওয়ার নাই। ওই তো এই বয়সে, এই বুড়ো বয়সে ওষুধ খেলে কি ওষুধও ধরবে? আরে যেটুক পাওয়ার আছে এইটুকতে চলো, আর পাওয়ার থাকবে কি করে? কম করলাম নাই, আগে 3টে বউ খেদাইছি, এখন তুমি আইছো, মানে তোমার আর কত দেবে? তা আগে তুমি দিকে তো জানো, ভালো দিস। ও আগের গুলারে দিয়ে দিয়ে সব মশলা শেষ করে ফেলছো। কি খুশি দেখো, ইচ্ছে করতেছে না, ইচ্ছে করে লাভ কি, এখন তো আর আমার উপায় নেই। আরে শোনো শোনো, তুমি তুমি রাগ করে না, কালকে আমি ভালো ওষুধ কিনে খাবো। ওই ডাক্তার বিটা বেশ ডাক, ও শালা আমার দিছে বেতাল ওষুধ। কালকে আমি তোমারে মরিচ গুলাই খাওয়াবো, দেখবা শক্তি আসবে। হ্যাঁ, মরিচ গুলা খালি কত সময় থাকা যাবে? কত সময় না, হ্যাঁ, অনেকক্ষণ, 48 ঘন্টারও বেশি থাকতে এই পারবা। কালি কালকে মরিচ গুলা, হ্যাঁ মরিচ গুলা আমার গায়ে ফুলে যাবে না? জ্বালাতে বনবো না আমি, পানি তো জগকে জগ খাওয়া লাগবে। তো তোমার কি ঠান্ডা রাখার জন্য আমি মরিচ গুলা খাওয়াইতে চাইছি? ও তাহলে মরিচ গুলা খালি বুঝি শরীর গরম হয়, আর বুড়ো বয়স- বেশি বার থাকা যায়, তাই না? হ্যাঁ, বুড়ো বয়সে ঠিকই আছে। ভীমরতি ধরেছে তোমার। হ্যাঁ, আজকে তাহলে মরিচ গুলা তুমি আজকে মরিচ বাটপা, বাটিয়ে গ্লাসে গুলে আমার দেবা, আমি খাবো, শরীর গরম হবে, আর তোমাদের তুমি একটু থামবা? শান্তি দেবো। থামলাম থামলাম রাগ থামলাম। করেও শান্তি নাই। যাই হোক, একটা কথা বলার ছিল। কি কথা বলো? যে তোমার ভাই যে বড় হয়ে গেছে, তার যে বিয়ের বয়স হয়েছে, সেটা কি তোমার মাথায় নাই? তুমি তো শুধু তোমার নিজের এসব নিয়েই আসো। হরবাল কুস্তি, নিজের ভাইটা যে এদিকে বড় হয়ে গেছে, তার যে বিয়ের বয়স হয়েছে, সে চিন্তা কি মাথায় আসে না নাই, নাকি চুলের সাথে সাথে ওই চিন্তা উড়ে চলে গেছে? ও ও, তুমি ভালো কথা মনে রেখেছো। বাইক তো বিয়ে দেয়া লাগে, এখন উপযুক্ত হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়েছে, আর বিয়ে না দিলে তো মানসিও মন্দ করবে। মন্দ করার সময় নেই, তুমি আর আমি মিলে মেয়ে দেখতে হবে। হ্যাঁ, বিয়ে দেহে ওরে 2-1 দিনের ভিতরে বিয়ে দিয়ে দাও। আর আরেকটা কথা, কি? মানে ওরে যদি বিয়ে না দাও, তাহলে আবার আমার সন্দেহ হতেছে কোন জানি তোমার আবার উল্টো পাল্টা কি করে বসে। এই, কি সব উল্টোপাল্টা কথা বলতেছো বলো তো নিজের ভাইকে নিয়ে? ও না, আমি বলতেছি ওটা না। তোমার ভাই, আমার ভাই না। হ্যাঁ মানে আমার সন্দেহ হতেছে যে আমার দিয়ে হবেই তোমার তো। কিছু হয় না, মানে তুমি কি আমার বাইক সাথে কি? ও আচ্ছা, কি? না কিছু না, এমনি করছিলাম যে ওর বিয়ে দেওয়ার ব্যাপারে। আচ্ছা, ওই পাড়ে একটা মেয়ে দেখছি, ওই মেয়েটা কালকে তুমি আর আমি দেখছি। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। শোনো শোনো লক্ষ্মীটি, আর একবার হয়ে যাক, কি? আমার ভাব উঠেছে। বাপ উঠিছে না? হ্যাঁ। তোমার তো ওরকম বাপ প্রত্যেক দিনই ওঠে, কাজের সময় কিছু হয় না, শুয়ে পড়ো, আমার কিন্তু এখন রাগ উঠবে। না, হ্যাঁ লক্ষ্মীটি, হাতটা বেড়া দেও না। আচ্ছা ঠিক আছে, এই একবারই কিন্তু, হ্যাঁ একবার একবার। মনে থাকে যেন। হ্যাঁ। বুড়ো বয়সে ভীমরতি।
ময়না পাখি, এবার তুমি খাঁচায় বন্দি হবে। আমি বুঝতে পেরেছি তুমিও আমাকে চাও আর আমিও তোমাকে চাই। উথাল পাথাল মনের ভিতরে তুমি কোথায় আছো তুমি জানো না, কিন্তু আমি জেনে গেছি তুমি আমার জন্য পাগল। ধরা দিতে চাইতেই ধরা দেওয়া না, কিন্তু আজ তো আমি তোমাকে ধরা দেব। আরে কি ব্যাপার? দেখো, তুমি তুমি আমার রুমে? ভাবি, ভয় পাওয়ার কি আছে? তুমি তো একটু আগে আমার রুমে গেলে, মানে আমাকে দেখে আসলে, আমাকে দেখে অনেক কিছু ধরতে চাইলে। আমাকে উত্তেজিত করার কারণটা তো তুমি, আর তোমার কারণেই তো তোমার রুমে এসেছি। আর তোমাকে দেখে যে আমি উত্তেজিত হয়েছি সেটা তুমি বুঝতে পারছো না? মানে মানে তুমি ঘুমাওনি? আমি ঘুমাইনি, আমি সব দেখেছি। তুমি আমার রুমে গিয়েছো, কি করেছো, হ্যাঁ, আমার কোথায় হাত দিতে চেয়েছো, কিন্তু আমি কিছু বলি নাই, আমি জেগেছিলাম। কিন্তু আমি চিন্তা করেছি চলে আসি। এখন তো কেউ নেই, ভাইয়াও বাসায় নেই। আর কি বলছো কি তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারো না? প্রতিদিন ভাইয়ের সাথে তুমি কি করো? এই দরজা খোলা রেখে করো। আমি কি মানুষ না? আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে আছে, আমারও স্বাদ আছে, বাসনা আছে। ভাবি, তুমি কেন বোঝো না? এরকম যদি তোমরা আর ভাইয়া করো তাহলে আমার কেমন লাগে? আমারও তো ইচ্ছে করে। তুমি তো বোঝো, বুঝো না, বোঝার ভান কেন করছো? মানে আমাকে একটু শীতল করে দাও। আমি তোমার ছোঁয়ায়, তোমার আদর ভালোবাসা একটু শান্ত হতে চাই। ভাবি, তুমি পাগলামি কেন করছো? পাগলামি বলছো? তুমি যেটা ভাইয়ের সাথে করো, ভাইয়া তো নার্ভাস হয়ে যায়। আমি এমন না, আমি তোমাকে 16 আনাই দিব। শুধু তুমি আমাকে একটু আদর দাও, একটু ভালোবাসা দাও। ভাবি, আমাকে না করো না প্লিজ। ভাবি, ভাবি, না করো না ভাবি, এসব কি বলছো তুমি? প্লিজ ভাবি, আমাকে তুমি না করো না। দেখো, দেখা দেখি কিছু নাই, যা দেখার তা দেখেছি, আর তুমিও যা দেখার দেখেছো। এখন এখন শুধু হ্যাঁ বলো, আর আমাকে তুমি শান্ত করে দাও। যে আমি আমি কথা দিচ্ছি, কেউ জানবে না। তোমার আমার ব্যাপারটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু কিন্তু নেই। তুমি আমি তোমাকে দেখে অনেক আগে থেকেই পাগল হয়ে গেছি। তোমাকে কাছে পাওয়ার জন্য মন উতলা পাতাল করে, কিন্তু ভয় কিছু বলতে চাইনি। কিন্তু তুমি যে আমার প্রতি দুর্বল, একটু আগে আমার রুমে গিয়েছো, আমাকে ধরে দেখতে চেয়েছো, কিন্তু আমি ঘুমের ভান করে সব কিছু উপলব্ধি করেছি। আসলে 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 করো না। তোমার ভাই তোমাকে ওই সুখটা কখনোই দিতে পারে না। আর আজ যখন তোমাকে ওইভাবে দেখলাম, আমি আসলে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। আমিও তো কন্ট্রোলে রাখতে পারছি না। তাহলে আর দূরে কেন? আসো, আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। তোমার যন্ত্রণাগুলো আমি মিটিয়ে দেবো, আর আমার যন্ত্রণাগুলো, আসো দুজন মিলেমিশে একাকার হয়ে দেয়, দুজন দুজনকে শান্ত করে দেই। তুমি যে অপূর্ণতায় ভুগছো, সেটা আমি পূর্ণতায় ভরে দেব। আমাকে তুমি নিরাশ করো না, বাধা দিও না ভাবি। আসো, আসো ভাবি। অনেক দিনের আমার স্বপ্ন তুমি পূর্ণ করে দিয়েছো। কেমন লেগেছে ভাবি? শুধু তাই নয়, আমার যে এতদিনের
মানে না পাওয়ার যন্ত্রণা ছিল সেটাও আজকে নিবারণ হয়ে গেল। ইচ্ছে করছে আজকে থেকে রোজ তোমার আদর নেই। পাবে, তুমি যখন চাইবে তখন তুমি আমাকে পাবে, শুধু ভাই থাকতে আমাকে ডাকবে না। তবে একটা ব্যাপার আছে, ভাইয়াকে আমি একটু ম্যানেজ করার চেষ্টা করব, ঠিক আছে? তুমি শুধু আমার কথায় হ্যাঁ হ্যাঁ বলবে। আমি যে ভাইয়ের কাছে আসব আর আমি একটা আবদার করব। ভাইয়া তো ছোটবেলা থেকে আমাকে যে আবদার করি সে আবদারই পূর্ণ করে। আমি ভাইয়াকে ম্যানেজ করে ফেলবো। পারবে তো? পারবো মানে তুমি শুধু আমার সাথে আছো, আর তুমি যে আমাকে যে শক্তি আজকে দিয়েছো, যে ভালোবাসা আদর দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করে দিয়েছো, এই শক্তিটা আমি ভাইয়াকে ম্যানেজ করে আবারও যেন তোমার সাথে প্রতিদিন প্রতি রাত একাত্মভাবে কাটাতে পারি সে ব্যবস্থা আমি করবো। কিন্তু দেখো ম্যানেজ করতে গিয়ে আবার উল্টোপাল্টা যেন না হয়। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, কারণ ভাইয়া আমার সব আবদার রাখে। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই দিয়েছে। তো আমি যদি তোমাকেও চাই না, ভাইয়া তোমাকেও দিয়ে দিই। এই কথা ভুলেও বলতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি শুধু আমার সাথে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসা দিয়ে একদম আদর সোহাগ দিয়ে পরিপূর্ণতায় ভরে দেবো, ঠিক আছে? সত্যি? তুমি কোনো চিন্তা করো না, আমি ম্যানেজ করে সব কিছুই একদম হাতের মুঠোয় নিয়ে আসবো। শুধু তুমি আমার সাথে থাকবে। আর এখন থাকো, এখন যাই ফ্রেশ হয়ে, তারপর আবার আসবো, ঠিক আছে? না, সে ভরসা আমার আছে তোমার প্রতি। দেখতে হবে না দেবরটা কার। ভাবি, আরে বাহ, ম্যাচিং করে গেঞ্জি পরেছো। ভাবি তোমার সাথে তো আমি সবসময় ম্যাচিং করে চলতে চাই, কিন্তু তুমি তো এতদিন আমাকে ধরা দাওনি। আজ যখন পাখি খাঁচার ভিতর ঢুকে পড়েছে, তখন এই পাখিকে অসশক্ত করে সারা জীবনের জন্য আটকে রাখবো। শুধু তুমি আমার পাশে থেকো আর সবসময় আমাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে আগলে রেখো এই ছোট দেওয়ারটাকে। আসি, ঠিক ছোট আছে? তাই না? অবশ্যই ছোট। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, বাই। ও, দেবর তো নয় যেন পুরো আগুনের গোলা। এরকম হ্যান্ডসাম একজন সুদর্শন দেবর থাকলে আর কি লাগে। ওই বুড়ো আমাকে সুখ দিতে পারে না, তাতে কি হয়েছে? আজকে যে সুখ আমার দেবর আমাকে দিয়েছে, এটা তো না, কখনোই বলার মতো না। পুরো মাখন হয়ে গিয়েছিল। ওর সাথে আলাপ করিস? ওর সাথে আলাপ করিস ওর বিয়ের ব্যাপারে? কথা বলার জন্য তো ভাই কোনো আলাপ আলোচনার দরকার নাই, আমি ভাবির সাথে ঘুমাবো। হ্যাঁ, তুই বাবির সাথে ঘুমাতে পারিস, ঘুমাবি। হ্যাঁ। তুই কি বাবু তোর গোল কে? ভাই আমি ভাবির সাথে ঘুমাবো, এইরকম আর কি। তুমি আমি ভাবি মাঝখানে ঘুমাবে, তুমি এই পাশে ঘুমাবা আর আমি এই পাশে ঘুমাবো। এরপর বিয়ের দরকার কি? আমরা দুইজনই একসাথে ঘুমাবো। তুই কি একটা ছোট আসিস? হ্যাঁ, তুই একটা ছোট আসিস যে বাবির তোরে ঘুমাবি। যেমন ছোট ছিলি তখন বাবির তোরে ঘুমাতে পারি। এখন তুই বড় হয়েছিস, তোরে 2 দিন পরে বিয়ে দেবো, তুই এখন ঘুমাতে যাবি কেন তোর বাবির সাথে? আরে ভাই ছোটই তো আমি, ভাবি আমি ছোট না? হ্যাঁ হ্যাঁ, ও তো ছোট। আর ভাই কি দরকার আর একটা মাইয়া ঘরে আই না, শুধু শুধু খাওয়াবো কেন, পরাবো কেন, কাপড় দাও, এই দাও সেই দাও, কত কিছু লাগবে, সেটা আমি ভাবিকেই দেবো। আর আমি ভাবির কাছে ঘুমাবো। আর তুই চুপ কর, তুই এটা দেবো সেটা দেবো, বাবির সাথে ঘুমাবে, আমি ঘুমাবো কই? তুমি ওই পাশে এই যে এমন যেমন এইভাবে যেভাবে বসে আছি, তুমি এই পাশে আসো, ভাবি মাঝখানে আছে, আমি এই পাশে, তেমন খাটের উপরও এরকম থাকবো। তুমি ওই পাশে, ভাবি মাঝখানে, আমি এই পাশে, মানে ভাবি মাঝখানেই থাকবে আর কি। চুপ কর, এই সমস্ত মানুষের শুনে মন্দ কবে, ও সমস্ত কথা কইস না। ওরে, তোর বিয়ের ব্যবস্থা করে ফেলাইছি, আমি তোর বিয়েই দিয়ে বঙ্গ দেবো। ভাবি তুমি ঠেকাও না, তুমি বুঝো, তুমি বলো, তুমি বুঝো। তোর বাবে কি ঠেকাবে? আরে ভাই, ভাবি তুমি বুঝাই বলো। তোমরা থামো তো। ভাবি তুমি একটু বুঝাই বলো যে ওই যে 2টা শাড়ি, 2টা সোনো, 2টা কসমেটিক্স বাড়তি দেওয়া লাগবে, ওইটা যদি তুমি পাও তাহলে ভাইয়ের উপর একটা চাপ কমবে না। ভাইয়ের উপরে চাপ কমানোর জন্যই তো আমি বলতেছি। ঠিকই তো, তোমারও তো বয়স হয়ে গেছে। এই যে তুমি এত পরিশ্রম করে কাজকর্ম করো, আমাকে সব কিছু দাও, সেগুলো যদি ও বিয়ে না করে, তাহলে ওই তার বদলে যদি আমাকে এনে দেয়, তোমার ওগুলো আমাকে কিনে দিতে হবে না, তুমি বেঁচে গেলে না। আর চুপ করো। হ্যাঁ, কি দেবে না তুমি? শোনো, আমি তো যখন টাকা পাবো, ওর তো হনো আবার দেখবে, ওই সমস্ত কিছু করা যাবে। ভাই ভাই ওটা ম্যানেজ করা যাবে। ভাই ভাই করো। ভাই ছোটবেলা থেকে তুমি যা বলছো আমি তাই শুনছি।
তোমার কোনো কথা আমি ফেলে দেই নেই, তোমার সব আবদার আমি মেনেছি, কিন্তু আমার এই একটা আবদার তুমি মানবা না। আমি ভাবির সাথে ঘুমাবো, তুমি এই আবদারটা মানবা না, আমরা একসাথে ঘুমাবো। কোনো সমস্যা আছে ভাবি? না কোনো আরে সমস্যা তুমি নেই। নিজের ছোট ভাইটাকে এভাবে কাঁদাইতেছো, এটা কিন্তু ঠিক না, মেনে নাও, ও ছোট মানুষ। আরে মেনে তো নেব, মানসি দেখলি কবে কি? আরে মানুষ কি জানবে? আমাদের ঘরের ভিতরে এসে দেখবে মানুষ। আরে না দেখলেও আমার দ্বারা আরে ছেলেটা কাম অসম্ভব বলে পৃথিবীতে কোনো শব্দ নাই ভাই, ঠিক না? ঠিক। অসম্ভব বলে কোনো শব্দ নাই, তুমি যেটা সম্ভব বলবা সেটাই সম্ভব। তুমি বইলে দাও, আমি ভাবি আর তুমি একসাথে ঘুমাবো। তোর বাবির গায়ে আমি আর দিতে পারি, তুই আর দিস কেন? ভাবি না, আমি দেব না। তুমি এমন কেন করো ভাইয়া? আমি তোমার সব কথা শুনি, তুমি আমার এই কথাটা কেন শুনবা না? কেন আমার এই আবদারটা মানবা না? কেন ভাবির সাথে আমাকে ঘুমাইতে দেবে না? অবশ্যই ঘুমাইতে দেবা। আজকে থেকে আমি, তুমি আর ভাবি একসাথে ঘুমাবো। এই সোফায় যেরকম বসে আছি, মাঝখানে ভাবি আছে, তুমি এ পাশে আমি এই পাশে, একসাথে ঘুমাবো। ওরে বাবারে, এই কি সম্ভব? তুই করি তুমি যদি বলো সব সম্ভব, তুমি যদি বলো সব সম্ভব। তুমি যেমন ছোটবেলা থেকে আমাকে যা বলছো সবই সম্ভব করছি আমি। পড়ালেখা করতে বলছো, করছি। তারপর ব্যবসা করতে বলতেছো, ব্যবসা করতেছি। এখন তুমি যদি চাও যে না আমার বউর সাথে আমরা একসাথে ভাইকে নিয়ে ঘুমাবো, ছোট ভাইয়ের মতো ঘুমাবো একসাথে, তাহলে সবই সম্ভব। সম্ভব না? তুমি কি কর? আরে এত বড় যখন বাচ্চা মানুষ বায়না করতেছে, মেনে নাও না। আচ্ছা কি আর করা যাবে, চল একসাথে ঘুমাই। ভাবি ভাইয়া রাজি হয়ে গেছে, চলো এবার থেকে আর তোমার আসলে- কষ্ট হবে না। তুমি ছোট তো, তাই তোমার ভাইয়া রাজি হলো। দেখছো কত ভালোবাসে তোমার ভাই তোমাকে। আমি আমার চেয়েও বেশি ভালোবাসে। আমিও না ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসি, তুমি জানো না। আচ্ছা বাসি, তুমি চল, চল, আমি ঘুমাতে যাবো। চলো চলো। চলো আমরা ঘুমাতে যাই।